এগুলো ওয়াকিং আইরিশের চারা। তো আমি ভেবেছি এই চারাগুলোকে ওপরে যে লাগিয়েছি, ওপরে গাছগুলো ছড়াতে পারে না, কারণ ওয়াকিং আইরিশের একটা সবচাইতে বড় ব্যাপার হলো যে এই যে পাতাগুলো ঝুলে ঝুলে আছে, এই যে ঝুলে ঝুলে আছে পাতাগুলো, এই পাতাগুলোর আগা যেইখানে লেগে থাকবে, এরকম করে মাটিতে লেগে থাকলে ওইখানটাতে চারা তৈরি হয়। আর নইলে পরে এই যে গাছ এরকম করে আগাটা লাল হয়ে শুকিয়ে যায়। তো এইটা ছাদে থাকাতে এই গাছটা আর ছড়াতে পারছে না। তো আমি এখন এটাকে একটু বড় জায়গাতে লাগাতে পারলে, যেখানে নাকি পাতাটা ঝুলে থাকবে কিন্তু এটা মাটিতে লেগে থাকবে, ঝুলে মাটিতে লাগতে পারে, এমন স্পেসে যদি আমি দিতে পারি, তাহলে পরে গাছটা ছড়াতে পারবে, গাছটা ভালো হবে। আগে যে এটা লাগিয়েছি ওপরে নিচে যেগুলো আছে গাছ মাটিতে, ওইগুলো এরকম করে পাতাটা গিয়ে, এটা অবশ্য চারা না, এখান থেকে ফুল বেরোবে, কলি বেরোবে। আর এরকম পাতার মাথা লেগে থাকলে ওই জায়গাটাতে চারাটা বেরোয়। তো বেরোতে পারছে না, কাজে গাছটা শক্তি পাচ্ছে না একদম। এখন আমি এই জন্য এই পুরনো একটা গামলা নিয়ে এসেছি। এই গামলাটার মধ্যে এই চারাটাকে, এইটার থেকেই হয়েছে এই চারাটা। আমি এটা এই পাতা, একটা পাতা এরকম ঝুলেছিল, এই যে এরকম করে ঝুলেছিল, তো ওইটাকে আমি এরকম করে রেখে দিয়েছিলাম। এইটার থেকে এই চারাটা তৈরি হয়েছে। এখন এই চারাটাকে আমি লাগিয়ে দেব এই গামলাটার মধ্যে, পুরনো গামলাটার মধ্যে। তাহলে ওই এরকম করে থাকলে যেই জায়গাগুলো পাতাগুলো ঝুলে যাবে যখন, তখন মাটির টাচে আসবে, মাটিটা, পাতার মাথাটা মাটির টাচে আসলে পরে তখন এই চারাগুলো, এইগুলোর থেকে চারা হবে, গাছটাও অনেকটা শক্তি পাবে। তো আমি এইখানে কিছুটা মাটি নিয়ে নিয়েছি। মাটিটা কি একটু অল্প আছে এমনি মাটি, আর কিছুটা পুরনো টবের মাটি। তো এই মাটিটার সাথে একটুখানি বালি মিশিয়ে নেব। এগুলো একটু বালি মাটি পছন্দ করে, সেই জন্য এই যে আমি একটু বালি মিশিয়ে নিচ্ছি। একটু বালি মিশিয়ে নিলাম, অল্প করে বালি দিলাম, এমনিতেই মাটিগুলোতে বালি আছে অনেক। আর একটু মাটি দিয়ে দিই, যাতে পাতাগুলো ছড়ানোর সময় মাটির সংস্পর্শে আসতে পারে, সেই জন্য আর একটু মাটি দিয়ে দিলাম। তাহলে পরে জায়গাটা অনেকখানি ছড়িয়ে হবে। এইগুলো কিন্তু এত সুন্দর ফুল হয়। আমি আগে একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওটাতে আমি দেখিয়েছি, কিন্তু এখন এক্ষুনি ফুল হওয়ার সময় এখনও শুরু হয়নি আর কি। তো আমি চারাটাকে যদি এটার মধ্যে লাগিয়ে দিই সুন্দর করে, তাহলে এটাতে ভালো করে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম, এটা দিয়ে মিশিয়ে দিই ভালো করে। বেশি দিলাম না, অল্প করে ভার্মি কম্পোস্ট দিলাম। এই মাটিগুলো রোদে শুকিয়ে নিয়েছি খুব ভালো করে, পুরনো টবের মাটি ছিল। এগুলোতে অনেকটা সার টার থাকে, কিছুটা কি বলে এটাকে, ওই যে শ্যাওলা, যে ছাদের সাইড টাইড থেকে যে শ্যাওলাগুলো বেরোয়, শ্যাওলার মাটি, ওইগুলোও কিছুটা দিয়ে দিচ্ছি এটাতে, দিলে পরে গাছটা ভালো হবে। এই যে এটার মধ্যে শ্যাওলাগুলো তুলে রেখেছি, ঘষে, ছাদ ঘষে যে শ্যাওলা বেরোয়, এগুলো তুলে এগুলো শুকিয়ে রেখেছি। এই যে এইগুলো এখন দিয়ে দিচ্ছি এটাতে। এই টাইপের মাটি এই গাছগুলোর খুব পছন্দ, এত সুন্দর ফুল হয়। কিন্তু ছাদে ভালো গাছগুলোর গ্রোথ তেমন ভালো হচ্ছে না, কারণ মাটি পাচ্ছে না, আমি বড় জায়গাতে লাগাতে পারছি না। তো আমি এইখানটাতে এরকম করে কিছুটা শ্যাওলা, আর ছাদের শ্যাওলা আর কি চেঁচে বের করেছি, যে ওইগুলো শুকিয়ে, আর কিছুটা হলো
পুরনো টবের মাটি, কিছুটা এমনি গার্ডেন সয়েল কিছুটা এনেছিলাম ওইগুলো, আর একটু অল্প 2 মুঠ বালি আর একটুখানি ভার্মি কম্পোস্ট এই দিয়ে মাটিটা তৈরি করলাম। একটু হিজিবিজি রয়ে গেছে পুরনো টবের মাটি আর শ্যাওলাগুলো চেঁচে যে তুলি এগুলোতে থেকে যায় হিজিবিজি, এগুলো একটুখানি পরিষ্কার করে দিলাম। এখন আমি এই গাছটাকে তুলে ফেলবো। এটার যেই লাল হয়ে গেছে পাতাগুলো, ওই পাতার মাথাগুলো আমি কেটে দিয়েছি। এখন এটাকে বের করে ফেলবো এটার থেকে। এটাকে আমি একটু ছায়া জায়গাতে রেখে দিয়েছিলাম যাতে চারাটা ভালোভাবে থাকতে পারে, নইলে ছাদের এত তাপ, রোদের তাপটা এগুলো সহ্য করতে পারে না। কিন্তু এটা তো আমার একটা মুশকিল কি, এটা একটা ওই যে জলের বোতল কেটে আমি লাগিয়ে রাখি, এই কাণ্ডটা করেছি, এখন এটা বের করতে পারছি। শুকনো হলে তাড়াতাড়ি বেরিয়ে যেত, কিন্তু এটা তো বৃষ্টি পড়েছে, জল পড়েছে, এই জন্য বেরোতে চাইছে না। এই দিক থেকে একটুখানি চেষ্টা করলে, তা ভাঙাও যাবে না, প্লাস্টিকের জলের বোতলের টুকরো, বেরিয়ে যাবে। যে এতখানি শেকড় হয়েছে, এই যে এমন সুন্দর শেকড়, তো এটাকে আমি এখন আর ছাড়াবো না। যতটুক শেকড় আছে মাটির সাথে লাগানো, এইভাবে লাগিয়ে দিলে তো গাছটা ভালো হবে। এইরকম ভাবে লাগিয়ে দেবো। এখন উপরে কিছু অন্য গাছের চারা হয়ে গেছে, একটু সরিয়ে দেব। এই লাগিয়ে দিলাম মাঝখানে। তো পাতাগুলো এইরকম করে এসে বাইরের দিকে গেলে পাতাগুলোকে আমি দিয়ে দেব ভেতর করে, মাটিতে লেগে থাকে মতো করে দিলে, এরকম করে এসে পাতাটা মাটিতে এরকম ছুঁয়ে থাকলে তাহলেই নতুন চারা তৈরি হয়ে যায়, তাতে গাছ অনেক ছড়ায়, গাছ শক্তিও পায়। আর এটা মাটিটা দিয়ে দিই। এই যে বোতল কেটে টুকরো করে রেখে দিয়ে আমি এগুলো ফেলে না দিয়ে এগুলোর মধ্যে চারা বসিয়ে রেখে, অনেক সময় এগুলোর মধ্যে লিলি, রেন লিলি বা এই জাতীয় ছোট ছোট গাছগুলো খুব সুন্দর ফুল হয়, দেখতে খারাপ লাগে না, ছোট জায়গাতে রাখা যায়। সবসময় বড় টব তো সাজিয়ে গুছিয়ে নিয়ে রাখা যায় না সব জায়গায়, এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে করলে পরে অনেক সুন্দর লাগে দেখতে। তো এই আমি লাগিয়ে দিলাম। আমার এই গাছটা এই যে এই অবস্থা হয়েছে, রোদের তাপ, এই যে এখানে কলি আসবে এখন, তা ওই যে মাথা শুকিয়ে গেছে, তারপরে এই যে পাতা লাল হয়ে গেছে, এই পাতাটা চাইছে মাটিতে এরকম করে থাকতে। এরকম যদি থাকে, এরকম হয়ে মাটিতে শুধু ছুঁয়ে থাকলেই ওইখান থেকে চারা হয়ে যাবে আর নতুন গাছ হয়ে যাবে। তো এই জন্য আমি এটাকে এই পুরোনো ইয়েটাতে, গামলাটাতে লাগিয়ে দিয়েছি। এখন এটাতে জল দিব, জল দিয়ে তারপর একটু ছায়া জায়গাতে রেখে দেব। আর এই গাছগুলো একটু ছায়া পছন্দ করে, রোদের আলোটা চাই, কিন্তু রোদটা চাই না। বেশি রোদ হলে পরে গাছগুলো এরকম লাল হয়ে যায়। আমি ভালো করে জল দিয়ে দিচ্ছি গাছটাকে। শুধুমাত্র এই গাছের লাগানো পর্যন্ত যা প্রবলেম, তারপর মাটি টাটি যা দেওয়ার
এটা দিলাম, কিন্তু এই গাছকে কিন্তু বেশি একটা খুব যত্ন নিতে লাগে না, একটুখানি শুধুমাত্র গাছটাকে যাতে ভালো আহ, মাটিটা পায়, এই পাতাগুলো এরকম মাটি ছুঁয়ে থাকে এরকম হয়, ওই রকমটা দেখতে লাগে। নইলে পরে এই যে এরকম লাল হয়ে যায়। আমি ওই পেছন দিকটাতে একটুখানি গাছের ছায়াতে রেখেছিলাম, তাতে গাছটা ভালো ছিল। ওইখান থেকে ওইখানের যে হিজিবিজি জঙ্গল টঙ্গলগুলো পরিষ্কার করেছি, তারপর গাছটা আবার লাল হয়ে গেছে, এই যে এই গাছটা। তো এখন এই জন্য, যেমন এই জায়গাটা আছে একদম ঝোপঝাপ হয়ে রয়েছে, এই জঙ্গলটার ভেতরে রাখলে গাছটা ভালো থাকবে। তো আমি আপনাদের বলছি, এই যে এটা হলো ওয়াকিং আইরিশ। এই ওয়াকিং আইরিশ কিন্তু একদমই বেশি যত্ন লাগে না, শুধুমাত্র ওদের থাকার জায়গাটা সুন্দর করে দিতে লাগে। আর আম, যাতে ওর যেরকম জায়গা ওরা পছন্দ করে। তো আমি এখন এটাকে নিয়ে যাচ্ছি, একটু ছায়াতে নিয়ে যাব। এইখানটাতে রেখে দেব এখন। এইখানটাতে আমি আরো অন্য গাছও রেখেছি, এইখানটাতে রেখে দিলাম। অন্য গাছও রেখেছি যেগুলোতে আহ নতুন চারা লাগিয়েছি, এই সমস্ত গাছ সব লাগিয়েছি। এই জায়গাটাতে খুব ঠান্ডা মতো আছে, তো এখানে আমি রেখে দিলাম। আর এই লাগানোর পরে বিশেষ কিছু যত্ন লাগে না, এখন ছাদে যেহেতু আছে সেই জন্য একটু লক্ষ্য রাখতে লাগে যে জলটা পড়লো কিনা, মাটিটা শুকিয়ে গেলে একটু মাটিটা ভিজিয়ে দিতে লাগে। বেশি জলও পছন্দ করে না, আবার শুকনো একদম হবে তেমনটাও পছন্দ না। এই জন্য এই একটু ছায়াতে রাখতে লাগবে গাছ, যাতে ভালোভাবে গ্রোথ হতে পারে। তো আমি এই এখানে এনে রাখলাম। আপনাদেরকে বলছি, এগুলোর কোনো রকম বাড়তি কিছু ওষুধপত্রও লাগে না। তবে শুঁয়াপোকা টোকাগুলো আশেপাশে অন্য গাছে হলে পরে তখন একটুখানি দেখে পরিষ্কার করে রাখতে লাগে, নইলে এগুলোর পাতা খেয়ে ফেলে। এই গাছে যে শুঁয়াপোকা হয় তা না, কিন্তু অন্য গাছের থেকে এসে শুঁয়াপোকাগুলোতে এগুলোর পাতা খেয়ে ফেলে। তো এই খুব কম যত্নে খুব সুন্দর ফুল হয়, এত সুন্দর ফুল হয়। আর ফুলগুলো হয়ে কিন্তু যে ফট করে ফুল শেষ হয়ে যায়, আজকে ফুটলো কালকেই আহ, নেতিয়ে পড়ে ফুল, তা না, বেশ কয়েকদিন ফুলগুলো থাকে। তো এই গাছ আপনারা লাগাতে পারেন। আপনাদের আহ, লাগালে পরে এইরকম গামলা বা আমার আছে যেমন আরো কিছু, এখানে তো আমি দেখতে পাচ্ছি না, একটু লম্বা টাইপের গামলা আছে আমার, ওইগুলোতে লাগালে পরেও কিন্তু ভালো হয়। তাহলে লম্বাগুলোতে লাগালে পরে কি হয়, ওই পাতাগুলো মাটিটা ধরতে পারে, গাছগুলো ছড়াতে পারে। আমি তো দেখাতে চাইছিলাম লম্বা গামলা, ওইখানে নেই, নিচতলার ছাদে আছে। উম, এখানে লম্বা গামলা একটাও নেই। এইরকম করে লাগালে পরে তো আপনাদের এই গাছগুলো খুব ভালো হবে, আর এত সুন্দর ফুল হয়। ওষুধপত্র কিছু লাগে না, যত্ন আর বিশেষ কিছুই লাগে না, একটু লক্ষ্য রাখতে লাগবে। ছাদে লাগালে পরে লক্ষ্য রাখতে লাগবে, নইলে এরকম লাল হয়ে যাবে। আমি যেমন, আসলে আমি একটুখানি মাঝখানে একটু প্রবলেমে ছিলাম, তো গাছগুলোকে তেমন ভাবে দেখাশোনা করতে পারিনি, এই জন্য এই যে লাল হয়ে গেছে, রোদের তাপ লেগে গেছে। এখন এইটাতে কলি আসবে। আমি আহ, এই ভিডিওটাতে ছবি দিয়ে দেব, আমার গত বছরের ওয়াকিং আইরিশের ফুলের ছবি আমি দিয়ে দেব এই ভিডিওটাতে। আপনারা দেখবেন, আপনাদের ভাল লাগলে এই গাছ করবেন। আমার মনে হয় সবারই ভালো লাগবে, এত সুন্দর ফুল। যদি যারা জানেন না, ওয়াকিং আইরিশ যারা লাগাননি, তাদের জন্য বলছি। তো যদি আপনাদের ভালো লাগে, একটুখানি লাইক শেয়ার করবেন,
সাবস্ক্রাইব করবেন, সবাইকেই বলছি। অনেক আশা করে আমি এগুলো ভিডিওগুলো করি, অনেক যত্ন নিয়ে করি, আপনাদের ভালো লাগবে করে, আপনারা দেখবেন করে, কিন্তু আমি কিন্তু সেরকম রেজাল্ট পাচ্ছি না কারো কাছ থেকে। অনেক আমার যারা নাকি সব সময় দেখেন, ওরাও এখন মনে হয় দেখা কমিয়ে দিয়েছেন। এত কষ্ট করে বানাই ভিডিওগুলো, আপনারা দেখলে তবে অনেকটা উৎসাহ পাই, আর তাতে আমারও ভালো লাগে। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন।